দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে শেরপুরের ঝিনাইগাতীর একমাত্র মিনি স্টেডিয়াম পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ স্থাপনায়। মাঠ জুড়ে ছোট বড় খানাখন্দ, জরাজীর্ণ গ্যালারি আর বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ায় প্রতিনিয়ত কমছে খেলা। আর এই সুযোগে গ্যালারির নির্জন অংশ পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। এতে ক্ষুব্ধ স্থানীয় খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একমাত্র মিনি স্টেডিয়াম এটি। খেলোয়াড়দের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দীর্ঘদিনের সংস্কারহীনতা আর অবহেলা পুরো স্টেডিয়ামটিকে পরিণত করেছে এক মরণ ফাঁদে। স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন অংশ থেকে খসে পড়ছে পলেস্তরা, কোথাও ভেঙে গেছে দেয়াল ও সিঁড়ি। অন্যদিকে খানাখন্দে ভরা মাঠে খেলতে নেমে হোঁচট খেয়ে আহত হচ্ছেন খেলোয়াড়রা। ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দিন দিন কমছে অনুশীলন ও খেলার আয়োজন। গ্যালারির অবস্থা খুবই বেহাল দশা। এই ঝিনাইগাতীর মাঠটাও খেলার উপযোগী না। এটা আসলে খেলার মতো স্টেডিয়াম মাঠে এখন নাই। ছেলেপেলেরা খেলতে আসতো, তারা হাত ভাঙা পা ভাঙার ভয়ে তারা আর খেলতে আসে না। নিয়মিত খেলা না হওয়ার সুযোগে পরিত্যক্ত গ্যালারিতে জমছে মাদকসেবীদের আড্ডা। এতে সন্তানদের সুস্থ বিনোদন নিয়ে চিন্তিত অভিভাবকরাও। কাদা জমে থাকে, পানি থাকে, খেলার উপযুক্ত পরিবেশ থাকে না। এখন একটু পর দেখবেন এই গ্যালারির নিচে মাদকসেবীরা একটা আখড়ার বসায় ফেলবে। পানি যাওয়ার একটা রাস্তা করে দিলে হয়তো আমাদের এই মাঠে খেলাধুলা করতে পারতো। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত স্টেডিয়ামটিতে নিয়মিত খেলাধুলার আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন। সংসদ সদস্য মহোদয় আছেন, উনি নির্বাচিত হওয়ার পরে ওনার সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং ওনাকে আমি বিস্তারিত তথ্যও দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। স্থানীয় ক্রীড়া প্রেমিকদের প্রত্যাশা, তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দ্রুতই মিনি স্টেডিয়ামটিতে প্রাণ ফেরাতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। সুলাইমান কবির, RTV।